আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকেই আছে আমাদের মোবাইলটা একটু করে হাতে পেলে সে কী করে আমাদের ফেসবুক মেসেঞ্জারে ঢুকে আমরা কার কার সাথে মেসেজ করেছি সেগুলো দেখে ফেলে, আমাদের ইমো অ্যাকাউন্টে ঢুকে আমরা কার কার সাথে মেসেজ করেছি সেগুলো দেখে ফেলে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে আমরা কার কার সাথে মেসেজ করেছি সেগুলো দেখে ফেলে। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসকে আপনি কীভাবে লক করে রাখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেক্ষেত্রে আপনি ছাড়া কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অন্য কেউ ঢুকতে পারবে না। আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি দিলেই আপনি ঢুকতে পারবেন। সো সেক্ষেত্রে প্রত্যেকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, অনেকের মোবাইলের সেটিংস থেকে ফোনের প্রত্যেকটা অ্যাপসটাকে লক করা যায়, তবে প্রত্যেকটা ফোনের সেটিংস এক না। অর্থাৎ কিছু কিছু ফোনে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপসটাকে লক করা যায়, আবার কিছু কিছু ফোনে এই অ্যাপস লকের অপশনটাকে পাওয়া যায় না, অর্থাৎ সেই মোবাইলগুলোতে সে অপশনটা দেয় না। সেক্ষেত্রে সবার জন্য আজকের এই ভিডিওটা প্রযোজ্য হবে। সো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন অ্যাপ লক প্রো। অ্যাপ লক প্রো লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা এই লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। সো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। দেন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে ফার্স্ট আপনি 6 ডিজিটের একটি এখানে কোড দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর সেম কোডটি আবার দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আমরা এখান থেকে পারমিট এই অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই অ্যাপসটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে পারমিট এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আবার অ্যাপসটাকে অ্যালাউ করে দিব। ওকে, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর পারমিটে ক্লিক করে দিব। দেন অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এরপর আপনারা এখানে দেখেন আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে প্রত্যেকটা অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন। দেখেন, প্রত্যেকটা অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে আপনি দেখে দেখে আপনার মনের ইচ্ছে মতো আপনি যে অ্যাপসগুলোকে লক করতে চাচ্ছেন যাতে অন্য কেউ ঢুকতে না পারে পিন ছাড়া কিংবা প্যাটার্ন ছাড়া, সেই অ্যাপসগুলোকে আপনি এখান থেকে আপনি লক করে দিবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে ইমো এটাকে লক করব। লক করে দিলাম। দেন এখান থেকে ইনশর্ট এই অ্যাপসটাকে লক করে দিলাম। দেখেন, এটাকেও আমি লক করে দিলাম। সো এখন আমি যদি এই অ্যাপস থেকে বের হয়ে যাই, আমি এখন ইমো এবং ইনশর্ট অ্যাপসে আমি প্রবেশ করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে ইমো অ্যাপসটাকে ওপেন করব। দেন গাইস, এখানে দেখেন পিন নাম্বার তোকাচ্ছে। আমি পিন নাম্বার দিলেই কিন্তু এখানে এই অ্যাপসে আমি ঢুকতে পারতেছি। এরপর এখান থেকে আমি যদি ইনশর্ট অ্যাপসটাকে আমি ওপেন করি, দেখেন এখানে কিন্তু পিন তোকাচ্ছে। আমি এখানে পিন নাম্বারটি দিলেই কিন্তু আমি এখানে ঢুকতে পারতেছি। সো আপনারা এভাবে মূলত যে কোনো অ্যাপসকে ফোনের প্রত্যেকটা অ্যাপসকে আপনারা এভাবে লক করতে পারবেন। তাছাড়া আপনারা অনেকেই বলতে পারেন ভাইয়া আমরা কিভাবে আবার এখানে পিন নাম্বারটিকে চেঞ্জ করব। পিন নাম্বারটিকে চেঞ্জ করার জন্য এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি এখন আবার যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এরপর থেকে কিন্তু আপনার পাসওয়ার্ড এটাই হবে। সো এভাবে মূলত আপনি আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপসটাকে লক করে রাখতে পারেন এবং কীভাবে পাসওয়ার্ডটিকে আপনি চেঞ্জ করবেন সেটাও দেখালাম। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন।